আগে বিয়েবাড়িতে বেঞ্চে খাওয়া দাওয়া হতো। আমরা যখন ছোট ছিলাম সবাই দেখতাম বেঞ্চে খাচ্ছে। আর এখন তো টেবিল চেয়ার, কিছু কিছু জায়গায় বুফে। বিয়েবাড়িতে যে জিনিসটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগতো সেটাতেই না, সেটা হচ্ছে রাধাবল্লভী। এই রাধাবল্লভী খাবি না, তাহলে ভাত খেতে পারবি না। আমি বোঝাতেই পারতাম না, আমি তো রাধাবল্লভী খেতেই গেছি, ভাত খাওয়ার তো একদম ইচ্ছে নেই। ভাতে তো সব ঝোলে তো ঝাল, কিন্তু রাধাবল্লভীর তরকারিতে কিন্তু ঝাল থাকতো না। কোথাও বরযাত্রী বা কন্যাযাত্রী গেলে টিফিনটা খেতে যেত না, টিফিনটা ব্যাগের মধ্যে ভরে রাখতো। এই ভাত খেতে পারবি না, খবরদার এখন এসব খাবি না। আগেকার দিনে ডাল আর ঝোল কিন্তু বালতিতে সার্ভ করতো। আর আরেকটা জিনিস ছিল নৌকা, এখন কিন্তু নৌকা পাওয়াই যায় না। ছোটোবেলায় আমাদের পাড়ায় একটা বকুল গাছ ছিল, সে বকুল গাছে প্রচুর বকুল খেয়েছি। কিন্তু এখন বকুল গাছ তো দেখা যায় না, কিন্তু আমি একটা জায়গায় দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের অফিসের বাগানে, কিন্তু ছেঁড়ার সাহস পাইনি। আপনারা কেউ ছোটোবেলায় ব্যাঙাচি পুষেছেন? আমি না, একটা পরিত্যক্ত গরুর পাতনা ছিল, তার মধ্যে ব্যাঙাচি পুষেছিলাম একবার। এখনকার ছেলেপেলেরা বোধহয় ব্যাঙাচি কোনো দিন সচক্ষে দেখেনি। আগে কাল বৈশাখীর ঝড় শুরু হলেই আমি আম কুড়াতে যেতাম, আর আমার ছেলেমেয়েরা দৌড়ে পালিয়ে আসে ঘরের মধ্যে। আমার ছেলে তো একটা হেভি জিনিস বলেছে, ওর দিদুন বাড়িতে গরু আছে, তো আমাকে এসে বলছে, বাবা দিদুন বাড়িতে কাউয়ের দুধ খাবো না। আমি, তাহলে কোথাকার দুধ খাবি? বলছে, কেন, দমদমে যে প্যাকেট দুধ, ওই প্যাকেট দুধ খাবো। আমি, কেন? দিদুন বাড়ির কাউয়ের দুধ তো এত ভালো, এত ঘন, এত সুন্দর খেতে, মিষ্টি মিষ্টি খেতে, কেন খাবি না? তো বলছে, কাউয়ের বেবিটা না ওর দুধে মুখ দেয়, সেই জন্য খাবো না, ইয়াক্কি লাগে। আমাদের ছোটোবেলায় জমি থেকে মুসুরির গাছ তুলে যে মুসুরিগুলো খেতাম না, ওফ কি ভালোই না লাগতো। এবং কিছু কিছু জায়গায় ছোলাও লাগানো থাকতো, ওই কাঁচা কাঁচা সবুজ সবুজ ছোলা, সেটা ছাড়িয়ে খেতে উফ কি সুন্দর লাগতো। সেই জিনিস এখন আর কই। কোনো বাচ্চাকে দেখি না কিতকিত খেলতে, কিন্তু আমরা ছোটোবেলায় কিতকিত খেলেছি। আমরা ছোটোবেলায় স্কুল ইউনিফর্মের প্যান্টটা বোতাম দেওয়া প্যান্ট ছিল, কিন্তু এখন কোনো বাচ্চারা বোতাম দেওয়া প্যান্ট পরে না। আমি ক্লাস 1 আর 2-তে বস্তা নিয়ে স্কুলে যেতাম, বস্তা পেতে বসতাম। আর এখনকার ছেলেপেলেরা বাবা, স্কুলে এসি, আর আমাদের সময় তো ফ্যানও ছিল না স্কুলে। বইপত্র নিয়ে যাওয়ার জন্য অ্যালুমিনিয়াম বাক্স কার কার মনে আছে? আমার তো খুব মনে আছে। অ্যালুমিনিয়াম বাক্স এরকম নিচু হয়ে যেত, বসে বসে তার উপরে, এরকম নৌকার মতো। আর গরমকালে কোথাও ঘুরতে বেরোলে বাবার সঙ্গে মা মোটা করে গলা দিয়ে পাউডার দিয়ে দিত, কিন্তু এখনকার বাচ্চার গলায় কিন্তু পাউডার দেখা যায় না। আমাদের সময় খেলাগুলোর নামও কেমন যেন অদ্ভুত ছিল। গাদি, পাতা আনানি, পিট্টু, কুমিরডাঙ্গা, সিঁদুর টোকাটুকি, ল্যাংচা, আরও কত কী। পাটখাটির আগায় জিউলি গাছের আঠা দিয়ে বড় বড় ফড়িং ধরে বেড়াতাম। আরেকটা জিনিস বুঝতাম না, পাপই করেছি, সেটা বড় হয়ে বুঝতে পেরেছি। সেটা হচ্ছে রাস্তার ধারে যখন দুমুখো কুকুর দেখতাম, বাঁশ নিয়ে তাড়া করতাম। ওটা খুব যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। সেই জন্য আমি কুকুর সমাজের কাছে বড় হয়ে সরি চাইছি। আমি ছোটোবেলায় লাঠি দিয়ে সাইকেলের টায়ার চালিয়েছি, কিন্তু এখনকার বাচ্চারা সাইকেলই দেখতে পায় না, তারা আবার টায়ার, তাও কিছু কিছু জায়গায় পায় সাইকেল দেখতে। আমাদের জীবনটা সত্যি খুব চেঞ্জ হয়ে গেছে। এখন ভাবতেও অবাক লাগে আমরা কত ভালো জীবন লিড করে এসেছি। ভিডিওগুলো ভালো লাগলে এবং নিজের জীবনের সঙ্গে মেলাতে পারলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন প্লিজ।